প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন বিফোর। আজকে আমি বিফোরের 8টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপোজিশন বিফোর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বলেই মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন, পূর্বে অথবা আগে বোঝাতে বাক্যের শেষে বিফোর বসে। এক্সাম্পল, আই স হিম বিফোর, আমি তাকে পূর্বে দেখেছিলাম। হোয়াই ডিড ইউ কল মি বিফোর, তুমি আমাকে কেন পূর্বে দেখেছিলে। হ্যাভ ইউ সিন দ্য ম্যান বিফোর, তুমি কি লোকটিকে পূর্বে দেখেছো। হোয়াই ডিড ইউ নট কাম বিফোর, তুমি কেন পূর্বে এসেছিলে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 4টি বাক্য দিয়েছি প্রতিটি বাক্যের শেষে বিফোর বসানো হয়েছে এবং পূর্বে বা আগে অর্থ প্রকাশ পেয়েছে। তো আগে অর্থ প্রকাশ পাই, তো দেখেন এখানে আমি তাকে আগে দেখেছিলাম, তুমি আমাকে কেন আগে দেখেছিলে, তুমি কি লোকটিকে আগে দেখেছো, তুমি কেন আগে এসেছিলে না। ওকে, তুমি কেন আগে এসেছিলে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা বুঝে গেছি আমরা সেটি হচ্ছে বাক্যের শেষে বিফোর বসে থাকে এবং পূর্বে অথবা আগে অর্থ প্রকাশ পায়। 2 নম্বর দেখেন, পূর্বে অথবা আগে বোঝাতে ভার্বের আইএনজি ফর্মের পূর্বে বিফোর বসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসানো হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা ভি1-এর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখেন সে হিসাবেই কিন্তু এখানে বিফোরের পরে ভার্ব বসানো হয়েছে এবং সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, অর্থাৎ বিফোর ইটিং রাইস বিফোর ইটিং রাইস ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড, ভাত খাওয়ার আগে তোমার হাত ধৌত করা উচিত। তো কি হয়েছে, এখানে ইটিংয়ের আগে বিফোর বসানো হয়েছে। ইউ উইল মিট মি বিফোর গোয়িং টু ঢাকা, ঢাকা যাওয়ার পূর্বে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তো সেম অবস্থা দেখেন, গোয়িংয়ের পূর্বে বিফোর বসানো হয়েছে এবং পূর্বে অর্থ প্রকাশ পেয়েছে। 3 নম্বর দেখেন, সময়ের পূর্বে বোঝাতে বিফোর বসে থাকে। যেমন হি উইল মিট মি বিফোর 5 PM, সে বিকাল 5টার পূর্বে আমার সাথে সাক্ষাৎ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5টার পূর্বে, 6টার পূর্বে, 12টার পূর্বে, এরকম যখন সময় বোঝানো হবে, অর্থাৎ সময়ের পূর্বে যখন বোঝানো হবে তখন প্রিপোজিশন বিফোর বসে থাকে। আই শ্যাল কাম ব্যাক হোম বিফোর সানডে, আমি রবিবারের পূর্বে ফিরে আসবো। রবিবারের পূর্বে ফিরে আসবো, সোমবারের পূর্বে ফিরে আসবো, মঙ্গলবারের পূর্বে ফিরে আসবো। হ্যাঁ, এরকম যখন সময়ের পূর্বে যখন ফিরে আসা হবে অথবা সময়ের পূর্বে যখন কোনো কাজ করা হবে এবং পূর্বে অর্থ প্রকাশ পাবে তখন প্রিপোজিশন বিফোর বসাতে হবে। 3 নম্বর উদাহরণ দেখেন, হি কেম হিয়ার বিফোর ডিনার, সে রাতের খাবারের পূর্বে এখানে এসেছিল। ওকে, তো ডিনার দিয়ে সময় বোঝানো হয়েছে এবং সময়ের পূর্বে যেহেতু বোঝানো হয়েছে এই জন্য এখানে প্রিপোজিশন বিফোর বসানো হয়েছে। 4 নম্বর দেখেন, একটি থেকে আরেকটির গুরুত্ব অথবা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বিফোর বসে থাকে। যেমন হি অ্যাট রাইস বিফোর ওয়াচিং টিভি, সে টিভি দেখার পূর্বে ভাত খেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে টিভি দেখাকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। ওকে, অর্থাৎ ভাত খাওয়াকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। অর্থাৎ টিভি দেখার থেকে ভাত খাওয়াকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে এবং এই গুরুত্ব বেশি দেওয়ার জন্যই এখানে প্রিপোজিশন বিফোর বসানো হয়েছে। নেক্সট দেখেন, কোয়ালিটি শুড বি এমফাসাইজড বিফোর কোয়ান্টিটি। ওকে, পরিমাণের আগে গুণমানের উপরে জোর দেওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোয়ালিটি বলতে বোঝানো হয় গুণগত মান বা যেই প্রোডাক্টের গুণগত মান ভালো সেটিকে বলা হয় কোয়ালিটি। আর কোয়ান্টিটি হচ্ছে গুণগত মান কেমন হবে সেটি বিষয় না, এখানে পরিমাণকে বোঝানো হয়। ওকে, তো হয়তো আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেছেন, হয়তো সেই প্রোডাক্টের দাম হয়তো 5,000 টাকা এবং আরেকটা প্রোডাক্টের দাম হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ আপনি 5,000 টাকায় কিন্তু দুইটি পাচ্ছেন। আপনি যদি গুণগত মান কম মানের যদি আপনি প্রোডাক্ট কিনতে চান তবে আপনি 10,000 টাকায় দুটো পাচ্ছেন, কিন্তু গুণগত মান যদি আপনি বেশি নিতে চান তবে আপনি 10,000 টাকায় একটা পাচ্ছেন। তো আপনি যখন একটা কিনবেন তখন গুণগত মান বেশি হবে এবং যখন আপনি দুইটা কিনবেন তখন গুণগত মান কম হবে, কিন্তু আপনি পরিমাণে বেশি পাবেন। ওকে, অর্থাৎ এটিকে বোঝানোর ক্ষেত্রে এখানে বিফোর বসানো হয়েছে, অর্থাৎ পরিমাণের আগে গুণমানের উপরে জোর দেওয়া উচিত। 5 নম্বর দেখেন, অবস্থানের দিক থেকে ব্যক্তি অথবা বস্তুর সামনে অথবা সম্মুখে বোঝাতে বিফোর বসে থাকে। যেমন
হি ইজ বিফোর মি, সে আমার সামনে, অর্থাৎ আমার সামনে অবস্থান করছে। হ্যাঁ, এরকম বোঝানো হয়। দ্য বয় ইজ ওয়েটিং ফর মি বিফোর দ্য স্কুল, বালকটি স্কুলের সামনে আমার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ স্কুলের সামনে অবস্থান করা বোঝানো হয়েছে এবং সেই ক্ষেত্রে এখানে বিফোর বসেছে। হোয়াই ডিড ইউ স্ট্যান্ড বিফোর দ্য ম্যান, তুমি কেন লোকটির সামনে দাঁড়িয়েছিলে? ওকে, অর্থাৎ লোকটির সামনে দাঁড়ানো বোঝানো হয়েছে এবং অবস্থান বোঝানো হয়েছে, এই জন্য এখানে প্রেপোজিশন বিফোর বসেছে। 6 নাম্বার দেখেন, ভবিষ্যতে কোনো কিছুর মুখোমুখি হতে হবে এরকম বোঝাতে বিফোর বসে থাকে। দেখেন এখানে এক্সাম্পল, আই হ্যাভ এ গ্রেট ডেঞ্জার বিফোর মি, আমার সামনে মহাবিপদ, হয়তো আমি এখন ভালো আছি বা আমার এখন বিপদ নাই, কিন্তু সামনে আমার জন্য বিপদ অপেক্ষা করছে, অর্থাৎ সামনে আমাকে বিপদের মুখোমুখি হতে হবে বা সম্মুখীন হতে হবে, এই ধরনের যখন বোঝানো হয় তখন প্রেপোজিশন বিফোর বসে থাকে। নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য লাইফ বিফোর মি ইজ নট ইজি, আমার সামনের জীবন সহজ নয়, অর্থাৎ আমার বর্তমান জীবন অনেক সহজ এবং আমি স্বাচ্ছন্দ্যভাবেই বসবাস করে থাকি, কিন্তু সামনের জীবন আমার জন্য সহজ হবে না, সামনে আমার জন্য অনেক কঠিন জীবন অপেক্ষা করছে। এই ধরনের যখন বোঝানো হয়, ওকে, অর্থাৎ সামনে কোনো কিছু মুখোমুখি যখন বোঝানো হয় বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এরকম কোনো কিছু বোঝানো হয়, হ্যাঁ, তখন প্রেপোজিশন বিফোর বসে থাকে। 7 নম্বর দেখেন, কারোর সামনে অথবা কাছে কোনো কিছু বিবেচনার জন্য পেশ অথবা উপস্থাপন করা বোঝাতে বিফোর বসে থাকে। এখন আপনি কোনো কিছু উপস্থাপন করেছে, এখন সেটি বিবেচনা করতে পারে, অর্থাৎ আপনার পক্ষে থাকতে পারে অথবা আপনার বিপক্ষেও যেতে পারে। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল, দ্য উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ার ডিম্যান্ডস বিফোর দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে অথবা সামনে আমাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে হবে। তো আপনি সরকারের কাছে বা আমরা সরকারের কাছে দাবি দেওয়া উপস্থাপন করব, কিন্তু সেই দাবি দেওয়া সরকার পূরণ করবে কি না করবে সেটা তার নিজস্ব বিষয়। ওকে, কিন্তু আমরা কি করতেছি, দাবি দেওয়া উপস্থাপন করতেছি বা পেশ করতেছি। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হবে, কারোর সামনে কোনো দাবি দেওয়া বা কোনো কিছু যখন উপস্থাপন করা হবে তখন প্রেপোজিশন বিফোর বসে থাকে। দ্য সাফিসিয়েন্ট ডকুমেন্টস আর প্রেসড বিফোর দ্য জাজ, পর্যাপ্ত নথি অথবা দলিল বিচারকের সামনে রাখা হয়েছিল বা পেশ করা হয়েছিল। তো আমি পর্যাপ্ত ডকুমেন্ট বিচারকের সামনে উপস্থাপন করেছি, এখন বিচারক সেই ডকুমেন্ট দেখে কি করবে, বিচারের রায় দেবে। ওকে, যদি ডকুমেন্ট স্ট্রং থাকে তবে পক্ষে রায় দেবে, আর যদি স্ট্রং না থাকে তবে বিপক্ষে রায় দেবে। কিন্তু আমি কি করেছি, ডকুমেন্ট বিচারকের সামনে উপস্থাপন করেছি, অর্থাৎ কারোর সামনে নথি অথবা দলিল উপস্থাপন বা পেশ করার ক্ষেত্রেও প্রেপোজিশন বিফোর বসে থাকে। 3 নম্বর দেখেন, দ্য ক্রিমিনাল ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ, অপরাধীকে বিচারকের সামনে আনা হয়েছিল। ওকে, অর্থাৎ পুলিশ হয়তো অপরাধীকে ধরে বিচারকের সামনে নিয়ে গেছে, বিচারকের সামনে পেশ করেছে, এই ধরনের যখন বোঝানো হয় তখন প্রেপোজিশন বিফোর বসে থাকে। হি পুট দ্য প্রপোজাল বিফোর ইউ ফর ইউর কনসিডারেশন, সে তোমার বিবেচনার জন্য তোমার সামনে প্রস্তাবটি রেখেছিল অথবা পেশ করেছিল। এরকম হয় যে আমি তোমার সামনে প্রস্তাব রেখেছিলাম বা আমি তোমার সামনে প্রস্তাব রাখছি তোমার বিবেচনার জন্য, তুমি সেটা গ্রহণ করতেও পারো, তুমি গ্রহণ নাও করতে পারো। এই ধরনের যখন বোঝানো হয়, অর্থাৎ কারোর সামনে যখন কোনো প্রস্তাব পেশ করা হয়, বিবেচনার জন্য যখন পেশ করা হয় বা প্রস্তাব যখন রাখা হয়, সেই ক্ষেত্রে প্রিপোজিশন বিফোর বসে থাকে। 8 নম্বর দেখেন, পূর্বে অর্থে কনজাংশন হিসাবে ব্যবহারের ক্ষেত্রে প্রিপোজিশন বিফোর বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রিপোজিশন হবে না, বিফোর প্রধানত এখানে কনজাংশন হিসাবে কাজ করবে। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল, হি হ্যাড গান টু ঢাকা বিফোর আই কেম হিয়ার, আমি এখানে আসার পূর্বে সে ঢাকা গিয়েছিল। তো দেখেন এখানে বিফোর কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে এবং পূর্বে অর্থ প্রকাশ পেয়েছে। নেক্সট দেখেন, হি উইল লার্ন ইংলিশ বিফোর হি গোজ টু লন্ডন, সে লন্ডনে যাওয়ার পূর্বে ইংরেজি শিখবে। ওকে, এখানেও কি বিফোর কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে। হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর আই কাম হিয়ার, আমি এখানে আসার পূর্বে তার কাজটি করা হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, প্রতিটি বাক্য হচ্ছে কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য এবং প্রতিটি বাক্যের দুইটি অংশ আছে, একটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি ক্লজ সম্পর্কে আলোচনা করেছি, যারা আমার ভিডিও গুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, তা বুঝতে পারবেন। আমি ক্লজ সম্পর্কে এখানে বলতেছি না, যেহেতু আমি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।